তো পরমেশ্বর পিতা কত সুন্দরভাবে শিক্ষা দিলেন। আদি পুস্তকে আদম হওয়াকে বলেছিল সেই উদ্যান ফলের ফলটা খেতে না বলেছিল, যদি খায় তাহলে মরবে, নিশ্চয়ই মরবে। তো খাওয়ার তাকে কি করলো না, শয়তান তাকে ভুলালো, আর খাওয়ার ফলে কি হলো না, সারা জগৎটাই পাপে ভরে গেল, আর তাদেরকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হলো। তো পরমেশ্বর পিতা নতুন নতুন পুস্তকে নতুনভাবে কি জানাচ্ছে, নতুন নিয়মে পরমেশ্বর পিতা কি জানাচ্ছে, যে তোমরা প্রতিমা পূজার প্রসাদ খেও না। তাহলে প্রতিমা প্রসাদ তখন যেমন বলছিল উদ্যানের ফলটা খেতে না, খাওয়ার ফলে পাপ রাজ্য সৃষ্টি হলো। তো আজকে যদি আমাদেরকে বলে যে তোমরা মানে কি প্রতিমা পূজার প্রসাদ খেও না, তো আমাদের খেলে আমাদের মধ্যে কি কষ্ট আসবে, বাধা আসবে। যে খাচ্ছে সে নয়, বাড়ির পরিবারের সমস্ত লোক। দুজন খাবার যদি সারা বিশ্ব যদি পাপে ভরে যায়, তাহলে একটা বাড়ির লোক যদি খায়, বাড়ির সংসারের সমস্ত লোকই কি হবে, কষ্ট পাবে। তাহলে আমাদের সেই ঈশ্বরের বাক্য পরশদা কত সুন্দরভাবে বলে গেলেন যে আমাদের ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে, তার আজ্ঞাগুলো পালন করে চলতে হবে, তাহলে আমরা সেই পরমেশ্বর পিতার ইচ্ছা পূরণ করতে পারবো।